So, good morning. Let's start the last class of this chapter. ঠিক আছে, এই চ্যাপ্টারের শেষ ক্লাস এটা। তো চলো, গতদিন কি কি পড়ছিলাম মনে আছে নি? হিউম্যান ব্রেইন। আচ্ছা, ব্রেইনে রাখছে নি ঠিক করে? মনে রাখছে? আচ্ছা, ভেরি গুড। কয়টা পার্ট আছে ব্রেইনের? প্রধানত তিনটা পার্ট। তিনটা কুয়ে আটকাও কি তার লিগে? প্রধানত তিনটা পার্ট ব্রেইনের। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে মেইন পার্ট কোনটা? হ্যাঁ, যেটা ইংলিশ নাম কিতা? সেরিব্রাম। তো তোমরা বাংলাতেও সেরিব্রাম লিখলেও হইব, আর গুরু মস্তিষ্ক কি লিখে আনছিলাম যদি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে দিয়া দিলাই তো যাতে বুঝতে পারি যে এটা মানে কিতা। ঠিক আছে তো? আচ্ছা, তো এর আগে কইছিলাম যে কিতা জনে মানব দেহের মধ্যে নিয়ন্ত্রণের সমন্বয় হইব, এটা শুধুমাত্র ব্রেইনে। আচ্ছা, সবকিছু ব্রেইনে কন্ট্রোল করে অবভিয়াসলি, বাট ব্রেইনের যে কন্ট্রোলিংটা আমরা দেখছি, যে নিয়ন্ত্রণটা দেখছি, এটা কেমনে করে? হে, ইলেকট্রিসিটির মাধ্যমে। ঠিক আছে তো? যেটা স্নায়ুকোষ দিয়ে আসা যায়, ইলেকট্রিসিটির মাধ্যমে যায়। কিন্তু আমরা দেখছিলাম যে শুধুমাত্র ইলেকট্রিসিটি দিয়েই আমরা নিয়ন্ত্রণের সমন্বয় হয় না, কিছু কেমিক্যালের দ্বারাও হয়, কিছু রাসায়নিক পদার্থ দ্বারাও হয়, যেটা আমরা নাম দিছি না হরমোনস। ঠিক আছে, আচ্ছা। তো এই হরমোনস আমরা উদ্ভিদ দেহে পড়ছিলাম যে উদ্ভিদ দেহে তো এরকম ইলেকট্রিক সিগন্যাল কিছু যায় না, তারা দেহের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর সমন্বয় কার মাধ্যমে হয়? হরমোনসের মাধ্যমে। আর আমরার বডিতে হরমোন এবং ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে। বুঝা গেছে? তো আমরা কারেন্টের পার্ট শেষ করে লিছি। কারেন্টে লইয়া যাওয়া তার কেতে আমরা বডিতে স্নায়ুকোষ আনাইলে নার্ভ কইতে পারি। আচ্ছা, তো আজকে আমরা পড়বো কিতা? প্রাণী দেহে দেখা যার পুরা ইয়েস, প্রাণী দেহে হরমোন অথবা মানব দেহে হরমোন। আচ্ছা, কেতে লেখা মানব দেহে কইছি, তোমরা বইয়ে প্রাণী দেহই লেখা, মানে প্রাণী হরমোনই লেখা এটা, বাট স্পেশাল রেফারেন্সটা মানুষের বডি দেওয়া আর কি। ঠিক আছে, তো মানুষের বডি যেহেতু দেওয়া, মানুষের বডির সমস্ত হরমোন অন্যান্য প্রাণীর হরমোনের সাথে মিলে না। ক্লিয়ার? মিলে না। তো এটার লিগা এটা পারফেক্টলি মানব দেহের হরমোন কইলেই ভালা, বাট এটারে কেতার লিগা প্রাণীর হরমোনও কোয়া হয়, বিকজ যে ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন কি হরমোন কি তার থেকে বাইরিব, কোন ধরনের গ্ল্যান্ড থেকে বাইরিব, ঠিক আছে, হরমোন কিভাবে কাজ করব, এটি সবটি সেম। মানে প্রাণী দেহে এখানে এটি সেম। ক্লিয়ার? মানব দেহে বাকি আমরা ফর্মও শুধু মানব দেহ হই, বাকি কুত্তা বিড়াল কিছু করতাম না। ঠিক আছে তো? আচ্ছা, তো হরমোন কিতা এটা তো সাধারণ আইডিয়া আমরা অলরেডি উদ্ভিদ দেহে ফাইলেছি। ঠিক আছে তো? তো প্রাণীর ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করবো, যে হরমোন হলেও এ ধরনের রাসায়নিক পদার্থ যা আমাদের দেহে বিশেষ গ্রন্থি, যার নাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি দ্বারা নিঃসৃত হয়। এবার অন্তঃক্ষরা গ্রন্থি, যখন এক গ্রন্থি আমরা অন্তঃক্ষরা পড়ি, তখন একটা কনফিউশন জাগে যে এই গ্রন্থিটা মানে কিতা। ঠিক আছে না? সিম্পল একটা গ্রন্থি গুলিলেই হইতো, বাট অন্তঃক্ষরা গ্রন্থি কিতার লেখা কোয়া হয়েছে, কারণ আমরার বডিতে যে গ্রন্থি থাকে, যতগুলা গ্রন্থি থাকে, এটা আমরা দুই রকম গ্রন্থিতে ভাগ করতে পারি, চিনতে পারি আর কি। একটা রেখই আমরা অন্তঃক্ষরা গ্রন্থি, একটা রেখই বহিঃক্ষরা গ্রন্থি। এই দুইটা মানে এটা তোমার সিলেবাসে নাই। ক্লিয়ার? বাট এটারে বুঝতে গেলে এই জিনিসটারও বুঝতে লাগবো। বুঝা গেছে? এটা থেকে কোয়েশ্চেন আইতো না, বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড ইট। ক্লিয়ার? আচ্ছা, তো যার নিয়ন্ত্রণের সমন্বয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, এটা তো বাকি সংজ্ঞার পার্ট। আমরা মেইন পার্ট হচ্ছে যে হরমোন কেতের থেকে বের হয়? অন্তঃক্ষরা গ্রন্থির থেকে বের হয়। ঠিক আছে তো? অন্তঃক্ষরা গ্রন্থির থেকে। আচ্ছা, এবার অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্যটা কিতা? যদি পার্থক্যটা দেখি, আমি লাইন এখানে কিছু লিখছি না, বিকজ এটা এক লাইনেরই পার্থক্য। যে অন্তঃক্ষরা গ্রন্থিয়ে যে হরমোনটা ছাড়বো, যে রাসায়নিক পদার্থটা ছাড়বো, হ্যাঁ, এটারে ডাইরেক্ট রক্তের মধ্যে ছাড়বো। এটা ডাইরেক্ট রক্তের মধ্যে ছাড়বো, ডাইরেক্ট। তার কোনো পাইপলাইন সিস্টেম নাই। ঠিক আছে? তার কোনো পাইপ সিস্টেম নাই। তার থেকে যে রাসায়নিক পদার্থটা পাইব, এটা কোনো পাইপ দিয়া উইয়া রক্তের মধ্যে পড়তো না, এটা ডাইরেক্ট রক্তের মধ্যেই পড়বো। ঠিক আছে? আচ্ছা, আর এটা কিতা? বহিঃক্ষরা গ্রন্থি ডাইরেক্ট রক্তের মধ্যে ছাড়ে না, তার পাইপ সিস্টেম থাকে। ঠিক আছে? তার ডাক্ট থাকে, বা তার একটা কেটা কয় নলি থাকে আর কি, যেটা দিয়া বেরিব হরমোনটা। এটার এক্সাম্পল কেটা কোশ্চেন, আমরা যে এখানে লালা গ্রন্থি আছে,
না না, এখানে যে লালা গ্রন্থি আছে, বহিঃক্ষরা হরমোন, বহিঃক্ষরা গ্রন্থি, যেমন কি লালা গ্রন্থি আছে, এটা একটা উদাহরণ। লালা গ্রন্থির যে লালাটা, এটা কি রক্তের মধ্যে বাইরনি? না, এটা আমরা মুখের মধ্যে বাইরর। কি দিয়া বাইরর? তার নলি আছে, পাইপ আছে, এটি দিয়া বাইরর, এখানে আছে এটি। ঠিক তো? এরকম ওই ধরি লাও তোমার অগ্নাশয় যেটা পড়ছিলাই, হুম, অগ্নাশয় থেকে যে ইয়েটি বাইর হয়, কি কয় আমরা পাচক হরমোনটি যে, সরি, পাচক রাসায়নিক পদার্থটি যে বাইর হয়, এটি কিতা ব্লাডে তো যান না, রক্তে তো বাইরন না, এটি আমরা স্মল ইন্টেস্টাইনে যার। ঠিক তো? আচ্ছা, তো ওই জায়গাতে হইছে বেসিক ডিফারেন্স, যে অন্তঃক্ষরা গ্রন্থিয়ে তার যে রাসায়নিক পদার্থটা আছে, এটা পাইপ সিস্টেম তার নাই, হ্যাঁ ডাইরেক্ট রক্ততে ছাড়বো। ক্লিয়ার? রক্তে তারে কই লইয়া যাব, তার টার্গেট সাইটে নিয়ে যাব, মানে হে কোনানে কাজ করব। হয়তোবা একটা হরমোন আমরা দেহের একটা জায়গাতে আছে, সরি হরমোন কইরাম আমি, গ্রন্থি, একটা গ্রন্থি একটা জায়গাতে আছে। এবার গ্রন্থিয়ে যে হরমোনটা ছাড়লো, এটা ওই জায়গাতে কাম না, এটা হইছে বহুত দূরে কাম, লইয়াকে যাইব রক্তে। ক্লিয়ার? এলাকা আমরা কিন্তু রক্তের ফাংশনের মধ্যে ক্লাস 9-এ পড়ছিলাম যে হরমোনসরে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ডিফারেন্স কিতা তার মধ্যে, মানে বেসিক্যালি এটি আয় না দেখে আমি লিখছি না এখানে। অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থের মধ্যে আরেকটা পার্থক্য হইছে যে বহিঃক্ষরা গ্রন্থ সবসময় উৎসেচক ছাড়ে। ঠিক আছে? উৎসেচক ছাড়ে, মানে কিতা হে যে রাসায়নিক পদার্থটা ছাড়ে, এটা আমরা উৎসেচক কই, যেটা কোনো রাসায়নিক বিক্রিয়ারে সাহায্য করে। ঠিক তো? এটা আমরা উৎসেচক কই। আর অন্তঃক্ষরা গ্রন্থি যে রাসায়নিক পদার্থ ছাড়ে, এটা কিতা ওই হরমোন। ক্লিয়ার? কোনো সময় এটার রাসায়নিক পদার্থ যেটা ছাড়ে, এটার আমি এনজাইম কইতাম না বা উৎসেচক কইতাম না, আর এটার আমি হরমোন কইতাম না। ক্লিয়ার? পিত্তরস, পিত্তরস তো লিভারে ছাড়ে, এটা উৎসেচক, মানে উৎসেচক বলতে কি, এটা এটার মধ্যে কোনো পাচক উৎসেচক নাই। ঠিক আছে? এটা একটা কিতা হয় তোমার ক্ষার জাতীয় একটা জিনিস, একটা রাসায়নিক পদার্থ, যার কাম হইছে মানে ডাইজেশন করা না, মানে হজম করার মধ্যে তার কোনো কাজ নাই, তার কাজ হইছে হাইড্রোক্লোরিক অ্যাসিডরে নিউট্রালাইজ করা, আর হইছে ফ্যাট যেটি থাকে, ফ্যাটরে টুকরা টুকরা করা আর কি, বাস অতটুকুই এটার কাম। এটা একটা সিবিএসসি তে প্রশ্ন হয় যে বাইল ডাজন্ট কন্টেইন এনি ডাইজেস্টিভ এনজাইম বাট স্টিল ইট ইজ ইম্পর্টেন্ট, ওয়াই? ঠিক আছে? মানে বাইলের মধ্যে কোনো হজম করার উৎসেচক থাকে না, বাট স্টিল এটা ইম্পর্টেন্ট। কে লেগে ইম্পর্টেন্ট? কারণ ওই কারণে ইম্পর্টেন্ট। না, কইতে পারতাম না, এটা জাস্ট একটা সিম্পল রাসায়নিক পদার্থ। ঠিক আছে? ক্ষার জাতীয় রসায়ন কইতে পারি। ঠিক আছে তো? আচ্ছা, হুম, তো এবার বুঝা গেছে অন্তঃক্ষরা গ্রন্থি আর এই গ্রন্থির মধ্যে ডিফারেন্স কিতা। তো কোশ্চেন এই যে আমরা ওখানে মানবদেহের হরমোন ফর্মু, এই হরমোনের ক্ষেত্রে যত সব গ্রন্থি ফর্মু আমরা, এই গ্রন্থিটি কিতা কিতা গ্রন্থি ফর্মু? অন্তঃক্ষরা না বহিঃক্ষরা গ্রন্থি ফর্মু? শুধু অন্তঃক্ষরা গ্রন্থি ফর্মু, বহিঃক্ষরা গ্রন্থি তো পড়তাম না। কেলিগা? বিকজ উই আর রিডিंग हॉर्मोन्स, इजंट इट? सो कोई शक इधर से? कोई शक नहीं? नेक्स्ट एग्जाम में मैं अगर इन दो ग्लैंड्स में डिफरेंस पूछ लूं तो आंसर लिख पाओगे? वेरी गुड. So let us move to the next slide. Okay, so here we can see different glands of our body. আমাদের দেহে যতগুলা অন্তঃক্ষরা গ্রন্থি আছে সব। ঠিক আছে? তো তোমরা কনফিউশন লাগার আগে আমি কনফিউশনটা ক্রিয়েট করে দিই, যেখানে মধ্যে তুমি অগ্নাশয়ও পাইবাই, যেটা একটু আগে আমি বহিঃক্ষরা গ্রন্থি কইছি। ক্লিয়ার? তো বাদ দাও, এটা একটু মিডলে আছে তো উপরের দিকেই আগে। আচ্ছা, তো প্রথম তো মস্তিষ্ক, মস্তিষ্কের মধ্যে পিনিয়াল গ্ল্যান্ড দিছে, ঠিক আছে না? এটা তোমরা সিলেবাসে নাই, কিন্তু এটা কাহিনীটা বড় ইন্টারেস্টিং। কাহিনীটা এলিগে ইন্টারেস্টিং কারণ এটা থাকে তো ব্রেইনে, বহুত ছোটো মোটো একটা গ্ল্যান্ড, বহুত ছোটো মোটো গ্রন্থি। যখন এটা প্রথম আবিষ্কার হয়েছে, তারপরে প্রচুর বছর মানুষে মানছে এটা, যে এটা একটা মানে কাম করে না, নিষ্ক্রিয় একটা গ্রন্থি আর কি। আমরা দেহে প্রচুর এরকম নিষ্ক্রিয় অঙ্গ আছে যেটির কাজ নেই। ঠিক আছে? কিন্তু এটি এখন পর্যন্ত আছে, কাজ কিলিগা নাই, কারণ ওই যে ইভলিউশন হয়ে গেছে আমরার, কোনো এক সময় হয়তো এটার কাজ আসলো, এরপরে আর কাজ হয়েছে না। ঠিক আছে? তো পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে এমন একটা গ্ল্যান্ড যার প্রতি মানুষের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আসলো, মানুষ বলতে সায়েন্টিস্টের আর কি, সায়েন্টিস্টরা একটু মিসকনফিউশন আসলো আর কি, যে হ্যাঁ কাজ করে না। ঠিক আছে? কারণ এটা ছোটো মোটো গ্রন্থি একটা, ভাবছে যে এটা বহুত আগে বোধহয় আমরা কাজ করতো, এরপরে বোধহয় ওখানে কাজ করে না, নিষ্ক্রিয় গ্রন্থি বোধহয়। কিন্তু এরপরে দেখা গেছে যে না, হ্যাঁ বহুত ভালা ভালা কাজ আছে,
এ ভালো ভালো কাজ করে, ঠিক আছে। যদিও পিনিয়াল গ্ল্যান্ডে তুমি ইভেন গ্রাজুয়েশনের মধ্যে গিয়েও যখন অন্তঃক্ষরা গ্রন্থি এইসব জিনিস পড়বায়, আরও ডিটেলসে পড়বায়, তখন বাকিটি পড়বে পিনিয়াল গ্ল্যান্ড তেমন পড়তে হয় না, ঠিক আছে, 1-2 লাইন লেখা থাকবো। কিন্তু হ্যাঁ কিতা করে যাও নি, আমরা স্লিপ সাইকেল মেনটেন করে, ঠিক আছে, আমরা কোন সময় ঘুমাইতাম, কোন সময় উঠতাম, ঠিক আছে, সাইকার্ডিয়ান সাইকেল কয় আরেকটা আছে, এটি সব মেনটেন করে, বহুত ইম্পর্টেন্ট জিনিস এটি, ঠিক আছে। কেউ কেউ দেখবাই যে তাড়াতাড়ি ঘুমাই যায়, হ্যাঁ, কেউ কেউ দেখবাই যে রাত্রেও জাগতে পারে। তো যারা তাড়াতাড়ি ঘুমাই যায় দেখবা যে কোনো জায়গায় একটা বাড়িতে বললে বিয়া লাগছে, স্টিলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, তার ঘুমে দৌড়ে যাবো তাড়াতাড়ি, তার ওই যে অভ্যাসটা, যে স্লিপ সাইকেলের যে অভ্যাসটা, ওই অভ্যাসটা পিনিয়াল গ্ল্যান্ডে কন্ট্রোল করে, ঠিক আছে। এরকম প্রচুর জিনিস আছে আমরা বডিতে সাইক্লিক ভাবে চলে, ওই সাইকেলটিরে পিনিয়াল গ্ল্যান্ডে করে, এটা বহুত ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। তো পিনিয়াল গ্ল্যান্ডে এইসব জিনিস কন্ট্রোল করে, হ্যাঁ কিছু ইয়েও ছাড়ে, ওই যে আমরা নিউরো ট্রান্সমিটার্স পড়ছিলাম না, এরকম কিছু নিউরো ট্রান্সমিটার্সও ছাড়ে আমরা স্নায়ুতন্ত্রে অ্যাক্টিভ রাখার লিগা, ডিঅ্যাক্টিভ করার লিগা। তো এটি আজকের দিনে আবিষ্কার হয়েছে যে করে, বাট স্টিল ইট ইজ আউট অফ আওয়ার সিলেবাস। তো আমরা জাস্ট তার ব্যাপারে একটু জানি লইছি যে হেও আমরা মানে নিষ্ক্রিয় না, হেও সক্রিয় আছে, ক্লিয়ার। হে ঘুম পারতাই ঠিক আছে, বাট হে ঘুমন্ত না, ক্লিয়ার। ওকে, আমরা স্টাডি স্টার্ট হইব হাইপোথ্যালামাস থেকে, যেটা আমরা অলরেডি মস্তিষ্ক যখন পড়ছিলাম তখন দীক্ষা নিছি, ঠিক তো? আচ্ছা, হাইপোথ্যালামাস কিসের পার্ট কোশ্চেন, ব্রেইনের কোন? হ্যাঁ হ্যাঁ, কে কইছে? সেরিব্রামের না, প্রথম কোনটা আসলো? হ্যাঁ না, সেরিব্রাম কিসের পার্ট আসলো? অগ্র মস্তিষ্কের পার্ট আছিল না? হে ভগবান, 3টা পার্ট পড়ছি না, অগ্র, মধ্য, পশ্চাৎ, পশ্চাৎ। তো অগ্র মস্তিষ্কের পার্ট হইছে সেরিব্রাম, তারই পার্ট হইছে হাইপোথ্যালামাস, তারই পার্ট হইছে পিটুইটারি, ঠিক আছে। এটা সবটি অগ্র মস্তিষ্কের পার্ট। অগ্র মস্তিষ্কের 90% জায়গা সেরিব্রামে লইয়া রাখি দিছে, বাট সেরিব্রাম মানেই শুধু অগ্র মস্তিষ্ক না, তাছাড়াও আরো পার্ট আছে অগ্র মস্তিষ্কের, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা অগ্র মস্তিষ্কের মধ্যে হাইপোথ্যালামাস পাইছিলাম, এই হাইপোথ্যালামাস আছে এখানে, কাজ কিতা আমরা পরে দেখবো, আগে পজিশনটি দীক্ষা নেই, কারণ এরপরে আর আমি আর কোনো পিকচার অ্যাড করছি না, ক্লিয়ার। তো তোমরা পুরো পজিশনের মানে পজিশনটি মনে রাখতে লাগবে যে কই কিতা আছে, ঠিক আছে। তো তো চলো, হাইপোথ্যালামাস আছে কই? অগ্র মস্তিষ্কে। পিটুইটারি অগ্র মস্তিষ্কে। ইন্টারেস্টিংলি নাম সবটির সেম, বাংলাতে ইংলিশে সবটির নাম সেম, ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই। ও আচ্ছা, ডিফারেন্স আছে, ওই এই মহাশয় একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, এটা বাদ দিলে ও ইটি ইটি ডিফারেন্স আছে, ডিফারেন্ট আছে আবার ইটি ইটি। কিডনি তো না, কিডনি আমি বাংলা লিখছি না কি লিখা, কারণ এটা একটা ইয়ে না, অন্তঃক্ষরা গ্ল্যান্ড না। আচ্ছা, উপরে থেকে নিচে যাই, তো হাইপোথ্যালামাস, পিটুইটারি উপরেই থাকে, থাইরয়েড থাকে আমরা কণ্ঠে, থাইমাস থাকে এই জায়গাতে, ঠিক আছে, বুকের ওই যে যেখান থেকে ওই ডিভাইডটা হয় এই জায়গাতে থাকে, ঠিক আছে, থাইমাস এই যে এখানে থাকে। আচ্ছা, এরপরে অগ্নাশয়, অগ্নাশয়টা একটু আলাদাভাবে পড়বো, অগ্নাশয় তো হচ্ছে পেটে থাকে, এটা আমরা জানি কুই থাকে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্রন্থি কই থাকে? কিডনির উপরে, ঠিক আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা কিডনির মাথার থাকে, ঠিক আছে, মাথার মুকুট হিসাবে আর কি, কিডনির উপরে। আচ্ছা, তো কিডনি আমরা পড়তাম না, বিকজ কিডনি না অন্তঃক্ষরা আমরা এখানের। বাকি হচ্ছে টেস্টিস, টেস্টিস মানে হচ্ছে শুক্রাশয়, আর ওভারিজ মানে তো ডিম্বাশয়, এটি জানোই, ঠিক আছে। যদিও এটি গ্রন্থি না, মানে অন্তঃক্ষরা গ্রন্থি না, বাট তার মধ্যে কিছু কলা পাওয়া যায় যেটি অন্তঃক্ষরা নেচারের আর কি। তো ওই কলাটিয়ে কিছু হরমোন ছাড়ে, তো এটার লিগে আমরা এটা পড়তে লাগে, আর এই হরমোনটি বহুতই মানে ইম্পর্টেন্ট হরমোন আমরা বডির লিগা, তো এটার লিগে আমরা এটা পড়তে লাগে। বাট ওভারঅল যদি আমি দেখি যে শুক্রাশয় একটা গ্রন্থি না, ঠিক আছে, শুক্রাশয় পুরাটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি না, তার মধ্যে কিছু কলা থাকে আর কি, ক্লিয়ার। ওই যে পড়ছিলে না তোমরা আবরণী কলার মধ্যে গ্ল্যান্ডুলার আবরণী কলা, ওই গ্ল্যান্ডুলার আবরণী কলা এখানে মধ্যে থাকে কিছু আর কি, তো চিটিয়া ছাড়ে, ঠিক আছে। अच्छा, तो पोजीशन ठीक है, याद रहेगा? देख लो दुश्मन का पोजीशन किधर है, बाद में नहीं देखने को मिलेगा, याद रहेगा, निशाना नहीं चूकेगा बाद में। ओके, तो ठीक है, चलो आगे बढ़ते, कदम कदम बढ़ाए जा। हाइपोथैलामास सबसे प्रथम, हाइपोथैलामास रे कोआ है किता जाने, हाइपोथैलामास रे कोआ হয়, এখানে লিখতাম নেই, লিখিলেই, হাইপোথ্যালামাস রে কোয়া হয়
মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড মানে আমি যেমন তোমরা টিচার, এবার আমার টিচার আমি কিতা কইব, স্যারের স্যার তোমরা কইবাই না, এটা এরকমই আর কি। তো হাইপোথ্যালামাস কয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, কি লিখে কয় এটা আমরা পরের স্লাইডে দেখবো। আপাতত তার একটু ফাংশন দেখিলে হাইপোথ্যালামাসে কিতা করে, হাইপোথ্যালামাস কই থাকে, মস্তিষ্কের নিচের অংশে, থ্যালামাসের নিচে, ঠিক আছে, থ্যালামাসের নিচে থাকে। এবার থ্যালামাস কিতা, ওই অগ্র মস্তিষ্কের একটা পার্ট, ঠিক আছে, এটা আমরা সিলেবাসে নাই পড়তাম না, বাট আমরা জানবো যে থ্যালামাস কই থাকে, অগ্র মস্তিষ্কে থাকে, থ্যালামাসের নিচে থাকে হাইপোথ্যালামাস, আর হাইপোথ্যালামাসের নিচে থাকে পিটুইটারি। ক্লিয়ার? আচ্ছা, তার কাজ কিতা, স্নায়ুতন্ত্র ও হরমোন ব্যবস্থার মধ্যে সমন্বয় করে, আচ্ছা বুঝছি, পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, এটা স্টার মার্ক দিয়া বুঝমু, হ্যাঁ পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? হে হরমোন কিতা কিতা ছাড়ে, যদি তার যত হরমোন ছাড়ে না তো সবটাই যদি আমি গ্রুপ করিলাই তো দুইটাই গ্রুপ দেখবো আমরা, একটা হচ্ছে রিলিজিং হরমোন ছাড়ে, আর একটা হচ্ছে ইনহিবিটিং হরমোন ছাড়ে। রিলিজিং হরমোন মানে কিতা, হে পিটুইটারিরে কন্ট্রোল করে, তো হে পিটুইটারিরে সিগন্যাল দিব একটা কিছু ছাড়ার লিগা, ঠিক আছে, এবার বেলা ছাড়ার পরে বডিতে এই কাজটা হয়ে গেছে, তো এটার আবার বন্ধ করতে লাগবো, তো তখন হ্যাঁ আবার ছাড়ে ইনহিবিটিং হরমোন, যেটা পিটুইটারি আবার সিগন্যাল দিয়ে বন্ধ করার লিগা, ঠিক আছে, যে হরমোন ছাড়া বাদ দিলাম। ক্লিয়ার? তো তার মধ্যে কিতা, যদিও তোমরা মানে এনসিআরটির মধ্যে তেমন অত মেনশন নাই, কিন্তু এক্সামে জিকেই লাই যে কিতা কিতা হরমোন ছাড়ে। যেমন এখান থেকে একটা হরমোন ছাড়ে GnRH নামে, ঠিক আছে, এটারে কই আমরা গনেডোট্রফিন রিলিজিং হরমোন, যেখানে আর ফেলেই পায়, এটি মনে রাখবে যে হাইপোথ্যালামাসে ছাড়ে, ঠিক আছে। তারপরে TRH, এটা টেস্টোস্টেরন রিলিজিং না, এটা থাইরয়েড রিলিজিং হরমোন, হ্যাঁ। এরপরে ছাড়ে গ্রোথ রিলিজিং হরমোন, এটি সবটি পিটুইটারিয়া ছাড়ে, কিন্তু মানে এই যে কাজটি করব হে শুধু তারে রিলিজ করার লিগে একটা হরমোন ছাড়বো, যেটাই গ্যাসেরা পিটুইটারিরে সিগন্যাল দিব যে তুমি হরমোন ছাড়ো। ক্লিয়ার? আর যখন কাজ হয়ে যাব তখন এর উল্টা হরমোন ছাড়বো, যেটাকে কাজ বন্ধ করাই দিব। ক্লিয়ার? আচ্ছা, এটি বুঝে কেমনে যে কাজ হয়ে গেছে বডিতে? এক্স্যাক্টলি, এটা কই আমরা ফিডব্যাক সিস্টেম, ঠিক আছে, আমরা বডিতে পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাক দুইটা চলে, এই জিনিসটা মনে রাখবা, কারণ ক্লাস 12 গিয়ে আসিরা এরপরে একটা চ্যাপ্টারের মধ্যে পাইবা পজিটিভ ফিডব্যাকের কাম, ঠিক আছে। পজিটিভ ফিডব্যাক মানে কিতা, একটা জিনিস ছাড়লো, একটা কাম হইলো, মেসেজ গেল, কাম হয়েছে, হ্যাঁ আরও ছাড়বো জিনিসটা, আরও বেশি করে কাম হইব, তো আরেকটু সিগন্যাল যাবো, তো আরও বেশি ছাড়বো, ঠিক আছে, এটা এখন পজিটিভ ফিডব্যাক। আর নেগেটিভ ফিডব্যাক কিতা, ছাড়লো, কাম হয়েছে, সিগন্যাল যাইব, বন্ধ করে দিব, শেষ, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে। তো বডির মধ্যে অনেকগুলা জিনিস নেগেটিভ ফিডব্যাকে চলে, আর অনেকগুলো জিনিস পজিটিভে চলে, আস্তে আস্তে দেখবো যে কিতার মধ্যে চলে। আচ্ছা, তো মানে এটা বোঝা গেছে তো হাইপোথ্যালামাসে কিতা করে, হের কাম হয়েছে রিলিজিং হরমোন ছাড়া আর ইনহিবিটিং হরমোন ছাড়া। ক্লিয়ার? আচ্ছা, চলো এরপরে যাই পিটুইটারির মধ্যে, যেটা আমরা কই মাস্টার গ্ল্যান্ড। তো অনেক যে হাইপোথ্যালামাসের কি লিগা মাস্টার অফ মাস্টার কইছে, পিটুইটারি হইছে আমাদের বডিতে মাস্টার গ্ল্যান্ড, হে সমস্ত গ্ল্যান্ডরে কন্ট্রোল করে আমাদের বডি, সমস্ত গ্ল্যান্ডরে, ঠিক আছে। তো এখানে জাস্ট কয়েকটা হরমোনের লিস্ট দিছি, যেটি তোমরা অনবরত কোয়েশ্চেন জিগাইতে থাকে, তাছাড়াও আরও প্রচুর হরমোন আছে, ক্লাস 11-এ গেলে পাইবাই, ঠিক আছে, পুরা 2 পেজ লাগে লিস্ট আছে হরমোনের, কিতা কিতা ছাড়ে, গ্রাজুয়েশনে যাও এরপরে 2 চ্যাপ্টার হইলি বা এটার উপরে, ঠিক আছে, কোন কোন হরমোনে কি কি কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তো পিটুইটারির আমরা কই মাস্টার গ্ল্যান্ড। ক্লিয়ার? আর তারে যে কন্ট্রোল করে তারে কই মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মানে হাইপোথ্যালামাস। আচ্ছা, তো পিটুইটারিরে মাস্টার গ্ল্যান্ড কয়, এটা অন্য নামটা কি লিগা জানা ইম্পর্টেন্ট, কারণ মাস্টার গ্ল্যান্ড কারে কয় এটা হিসেবে প্রশ্ন হয়, ঠিক আছে। আচ্ছা, এটার কি লিগা কয় মাস্টার গ্ল্যান্ড, বিকজ হে বডির সমস্ত অন্যান্য গ্ল্যান্ডে কন্ট্রোল করে। কেমনে কন্ট্রোল করে চলো দেখি, হে যে হরমোনটি ছাড়ে উইটি দেয়া কন্ট্রোল করে। প্রধানত তো হে গ্রোথ হরমোন একটা ছাড়ে, এটা কোনো অন্য মানে গ্ল্যান্ডের লিগা ছাড়ে না, অন্য জায়গার লিগা ছাড়ে না, এটা আস্তা বডির লিগা ছাড়ে, যাতে বডিরে বৃদ্ধি করতে পারে, ঠিক আছে, এটা দেহের বৃদ্ধির লিগা ছাড়ে। ক্লিয়ার? টিএসএইচ এর ফুল ফর্ম কিতা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেট
করে, স্টিমুলাস দেয়। স্টিমুলাস শব্দের অর্থ ওই যে উদ্দীপক, ঠিক আছে, আর স্টিমুলেট করে মানে উদ্দীপনা জাগায়, ঠিক আছে। তো তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কার লিগা ছাড়ে? থাইরয়েড গ্ল্যান্ডের লিগা ছাড়ে। কই থাকে থাইরয়েড গ্ল্যান্ড? কণ্ঠে, এখানে, ঠিক আছে। তো তো থাইরয়েড গ্ল্যান্ডের লিগা হে ছাড়ে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। হে গিয়া কিতা করবো থাইরয়েড গ্ল্যান্ডে? সিগনাল দিব, কিতার লিগা? ওই গ্ল্যান্ডের কাজ করার লিগা, ঠিক আছে। তো আচ্ছা, তো তোমরা যখন থাইরয়েড টেস্টিং করাও, ঠিক আছে, ধরো ডাক্তারের কাছে গেলা, কইলো যে তুমি থাইরয়েড টেস্টিং করাও, তখন কিন্তু টিএসএইচ মাপে, দেখবা তোমার যে শিটটা দিব রেজাল্ট শিট, এটার মধ্যে টিএসএইচ লেখা থাকবো, ঠিক আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কে ছাড়লো? আমরা পিটুইটারি গ্ল্যান্ডে ছাড়লো। কার লিগা ছাড়লো? থাইরয়েড গ্ল্যান্ডের লিগা ছাড়লো, জানলাম। অ্যাসিটিএইচ, এটারে আমরা কই অ্যাডিনোকর্টিকোট্রফিন হরমোন, এটা অ্যাড্রিনাল গ্রন্থিরে সক্রিয় করে, ঠিক আছে, অ্যাডিনোকর্টিকোট্রফিন হরমোন। খেতে দিল, মনে থাকবো নি? এটা একটা কথা, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, ঠিক আছে। তো এটা কার লিগা ছাড়ে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের লিগা ছাড়ে, ঠিক আছে। হেগে কারে খুঁচাইব? অ্যাড্রিনাল গ্ল্যান্ডরে, কেতার লিগা? তার কাজ করার লিগা। আচ্ছা, এরপরে এটা হচ্ছে এফএসএইচ মানে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে নি নাম? ঠিক আছে, ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, যা ডিম্বাণু শুক্রাণু উৎপাদন নিয়ন্ত্রণ করে। মানে এটা কার লিগা স্যার কোশ্চেন? এই হরমোনটা কোন গ্ল্যান্ডের লিগা, মানে কোন জায়গার লিগা? শুক্রাশয় আর ডিম্বাশয়ের লিগা, ঠিক আছে। শুক্রাশয় আর ডিম্বাশয়ের মধ্যে হেগে আসা কাম করবো, শুক্রাণু এবং ডিম্বাণু বানাইতে সাহায্য করব, ঠিক আছে। আচ্ছা, এলএইচ যেটা আমরা কই লিউটেনাইজিং হরমোন, এটার বহুত বেশি ফাংশন তোমরা ক্লাস 12-এ গিয়ে সেটা পড়বাই, ঠিক আছে। এটা বহুত একটা প্রধান হরমোন আমরা মহিলাদের বডিতে আর কি, ফিমেল বডিতে। এটার কাম হইছে টেস্টোস্টেরন নিঃসরণ তো আছে, আর আচ্ছা এটা সরি, এটা ছেলে আর মহিলা দুজনের বডির লিগা বহুত বেশি ইম্পর্টেন্ট, বহুত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ এটাই লিউটেনাইজিং হরমোনে, কারণ একটা জিনিস ওই গ্রাফ একটা আছে ক্লাস 12-এ, ওইটা মাথার থাকে সবসময় আর কি, মেলের বডির ক্ষেত্রে এটা মাথা থেকে যায় গিয়া। আচ্ছা, মেয়েরার বডির ক্ষেত্রে যখন ইয়ে হয়, মেনস্ট্রুয়াল সাইকেল হয়, মেনস্ট্রুয়াল সাইকেলের একটা সময় যখন ডিম্বাণুটা বাইর হয়, তখন লিউটেনাইজিং হরমোন সবচেয়ে বেশি থাকে আর কি। তো লিউটেনাইজিং হরমোন সবচেয়ে বেশি বাড়ায় ডিম্বাণুটা ডিম্বাশয় থেকে বাইর হয়, তো ওইটা লিউটেনাইজিং হরমোনে করে। আর মেলের বডিতে টেস্টোস্টেরন বানাইতে সাহায্য করে, ঠিক আছে। এখানে কিছু কোষ থাকে শুক্রাশয়ের মধ্যে, যেটা কই লিডিক কোষ, ওই লিডিক কোষে হেগে সেটা খোঁচায় আর কি, পিঞ্চ করে টেস্টোস্টেরন ছাড়ার লেগে। আচ্ছা, তো বোঝা গেছে কেমনে কন্ট্রোল করে। তো দেখা গেছে এলিচের মাধ্যমে হে ডিম্বাশয় আর ইয়ারে কন্ট্রোল করে, কিনা কয় ডিম্বাশয় আর শুক্রাশয়রে কন্ট্রোল করে। এফএসএস এর মাধ্যমে ডিম্বাশয় আর শুক্রাশয়রে কন্ট্রোল করে। এসিটিএইচ এর মাধ্যমে হে অ্যাড্রিনাল গ্রন্থিরে কন্ট্রোল করে। টিএসএইচ এর মাধ্যমে থাইরয়েড গ্রন্থিরে কন্ট্রোল করে। তো এরকম আরও প্রচুর আছে, যেটার মাধ্যমে বডির বিভিন্ন গ্রন্থিরে কন্ট্রোল করে। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, তো মাস্টার গ্রন্থি কারে কয়? পিটুইটারি, ঠিক আছে। এটা আবার কোনো সময় যদি বাংলা এরকম ট্রান্সলেট করে শিক্ষক গ্রন্থি ওই তো না নানি। আচ্ছা, यस, प्रभु ग्रंथि को है। चलो, इसमें कोई शक नहीं है। तो देखो इधर পিটুইটারি গ্ল্যান্ডের পিকচারটা তুমি এরকম পাইবাই, ঠিক আছে। পিটুইটারির দুইটা লোব থাকে, দুইটা পার্ট থাকে, ক্লিয়ার। একটারে অ্যান্টেরিয়র, একটারে পোস্টেরিয়র পার্ট কয়, একটা সামনের পার্ট, একটা পিছের পার্ট। তো এটাই লেখা কইতাছি বিকজ ওখানে তোমরা অত ইয়ে নাই, এখানে অনেকটি যেটা হরমোন আছে এটি সবটি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এরকম মিলিয়ে আসিরা ছাড়ে। বাকি এরপরে হায়ার এডুকেশনে গিয়া তুমি পাইবাই যে অ্যান্টেরিয়রে কী কী হরমোন ছাড়ে, পোস্টেরিয়রে কী কী হরমোন ছাড়ে, সামনের পার্টে কী কী হরমোন, পিছের পার্টে কী কী হরমোন, ক্লিয়ার। তো এটা তোমরা জানা থাকা উচিত যে পিটুইটারি গ্ল্যান্ডের দুইটা অংশ থাকে, সামনের অংশ একটা, পিছের অংশ একটা, ক্লিয়ার। বলো। পিনিয়াল একটু আগে ছিল, যেটার ব্যাপারে মিস ইনফরমেশন আসলো। चलो नेक्स्ट स्लाइड में जाते हैं, नीचे आते हैं थायरॉयड ग्लैंड, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ডের কাম কিতা? কই থাকে? কণ্ঠে থাকে, ঠিক আছে। আচ্ছা, টার্গেট নেই ভুল নাই। থাইরয়েড গ্ল্যান্ডের কাম কিতা? ক্যামেরাটা কিতা একটু ঘুরা নিনি,
এটা যেমন তেরা তেরা লাগে। হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে যে ব্যাপার হচ্ছে কিতা গ্ল্যান্ড, ঠিক আছে? যদি সবচেয়ে বড় গ্ল্যান্ড কুই দেয় বডির কিছু মেনশন না কইরা তে আমরা লিভার রে কই, ঠিক আছে? লিভার রে কই। কিন্তু লিভার হচ্ছে একটা বহিঃক্ষরণ গ্রন্থি, ঠিক আছে? এক্সোক্রাইন গ্ল্যান্ড, এটা মেনশন করতে লাগবে যে এন্ডোক্রাইন জিগার না এক্সোক্রাইন জিগার, না যে গেলে আমরা ইয়ে কইলে। আচ্ছা এটার মানে এটা মেনশন করবো, আর নাহলে এটার পাচক গ্রন্থি কোয়া হয় আর কি। সবচেয়ে বড় পাচক গ্রন্থি কোনটা? লিভার। এইটাই। আচ্ছা থাইরয়েডে যাই। থাইরয়েডের অবস্থান হয়েছে গলার সামনের অংশে থাকে এটা। এরপরে তোমরা হয়তো বা কোনো কোনো জায়গাতে পাইবা প্যারাথাইরয়েডও লেখা আছে একটা গ্ল্যান্ড, আমি এটা ইনক্লুড করছি না। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে এটার মধ্যেই সাইডটা ডট ডট এরকম থাকে, এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কয়। তো এটার তেমন ফাংশন তোমরা সিলেবাসে নাই, তো আমি অ্যাড করছি না এখানে, বাট কয়ে রাখতেছি যে থাইরয়েড গ্ল্যান্ডের পরেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে আর কি, পড়ার লেগা যদি আমি লিস্ট আউট করি। আচ্ছা থাইরয়েড গ্ল্যান্ডের কাজ হচ্ছে থাইরক্সিন নামক হরমোন ছাড়ে। ক্লিয়ার? থাইরক্সিন নামক হরমোন ছাড়ে। ওই থাইরক্সিনের হরমোনেরই তুমি দেখবা যখন টেস্ট করবা T3 T4 টেস্টিং করে, ঠিক আছে? থাইরক্সিন হরমোন বেশি আছে না কম আছে। এবার থাইরক্সিন হরমোনের বডিতে কাজ কেটা করে? হে বডির কাজ হচ্ছে বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? কোষীয় শোষণ কতটুকু হইব, হ্যাঁ, গ্লুকোজ কতটুকু ভাঙবো, প্রোটিন কতটুকু ভাঙবো, কতটুকু এনার্জি তৈরি হইতো, এটা সবটি কন্ট্রোল করে থাইরক্সিনে, ঠিক আছে? কতটুকু এনার্জি স্টোর হইতো, এনার্জি স্টোর মানে কতটুকু খাদ্য স্টোর হইতো না ভাঙতো, এভরিথিং। তো এই লিগে থাইরয়েডের উল্টাপাল্টা হইলে মানুষ হইলে বেশি চিকনা হয়ে যায়, আর নাহলে বেশি মোটা হয়ে যায়, কারণ তার বিপাক প্রক্রিয়া ডিসব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে? তো আচ্ছা ঘাটতি, ঘাটতিতে আমরা কই গলগণ্ড রোগ বা গয়টার রোগ, যেটাতে কি হয় তুমি জানো এটা, ঠিক আছে? তো গলা ফুলি যায়। এবার এই যে গলা ফুলি যায় এটার মধ্যে আমরা কই যে থাইরয়েড হরমোনের উল্টাপাল্টা হইলে এটা হয়, ঠিক আছে? তো কিন্তু থাইরয়েড হরমোন উল্টাপাল্টা কোন সময় হয়? যখন আমরা বডিতে আয়োডিনের মাত্রা উল্টাপাল্টা হয়, ঠিক আছে? কারণ এই থাইরয়েড গ্ল্যান্ডের, থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন হরমোন বানানোর লিগা লাগে আয়োডিন। ক্লিয়ার? আর আমরা দেহের অনেকগুলা অঙ্গেরই একটা খারাপ অভ্যাস আছে যে হে যদি জিনিস না পায়, তার যেটি দিয়ে বানাইতো না পায়, তে তার বা তার যদি একটু বেশি কাম করতে লাগে তে তার সাইজ বাড়াই দেয়। এটা আমরা লিভারে করে, এটা এরকম থাইরয়েড গ্ল্যান্ডেও করে। যখন আয়োডিন কম পায় আর বডির যখন থাইরক্সিন হরমোন লাগে বাট বানাইতে পারেন না, ভাই বিকজ থাইরয়েড মানে আয়োডিন আমরা কম খাইতেছি ডায়েটের মধ্যে, তখন তার সাইজ বাড়াই দেয় আর কি, ঠিক আছে? তো একটা সময় পর্যন্ত এটারে কন্ট্রোল করা যায়, মানে এটা আবার ব্যাক টু নর্মাল করা যায়, বাট এরপর আর করা যায় না। এরপর তুমি ডায়েট যদি নর্মাল রাখো বাট স্টিল এটা বড়ই থাকো, তো এই রোগটা পার্মানেন্ট হয়ে যায়, গলগণ্ড রোগটা পার্মানেন্ট হয়ে যায়। এবার লবণ দিয়া কোনো কিছু না, কিন্তু লবণের মধ্যে যে আয়োডিন থাকবে এমন কোনো কথা না। লবণ হয়েছে NaCl, এটার মধ্যে আই নামক কিছু নেই। আয়োডিন যুক্ত লবণ সরকারের দ্বারা দেওয়া হয়েছে এই কারণেই বিকজ মানে ইন্ডিয়ার মধ্যে দেখা গেছে ওই যে নিম্ন শ্রেণীর মানুষগুলা যারা আছে তারা অনেকেরই গোলগণ্ড রোগ হয়ে যায় বিকজ অফ আয়োডিনের অভাবে, ঠিক? তো তারা ঠিকমতো শাকসবজি খাইতে পারে না, হ্যাঁ, যারা গ্রামে থাকে তারারও হয়ে যায়, ভাই তারা তো শাকসবজি বহুত বেশি খায়, ঠিক আছে? তারা নিজে উৎপাদন করে, বাট স্টিল দেখা গেছে আয়োডিনের অভাবটা হয়ে যায় তার বডিতে। ওইটার লিগা এক্সট্রা সরকারিভাবে লবণের মধ্যে আয়োডিন এড করে সেটা দেওয়া হয়েছে, এটা করা হয়েছে আয়োডিন যুক্ত লবণ। এরপর দিকে বিভিন্ন কোম্পানিও বের করে দিয়েছে, টাটাই বের করলো, হ্যাঁ, আয়োডিন যুক্ত ইয়ুথ নামক, দেশকা নামক, টাটা নামক, ঠিক আছে না? কতটা কইলো। আচ্ছা তো এটা মানে একটা প্রকল্প এরকম আসলে যাতে আয়োডিনের যে অভাবটা আছে বডিতে এটা যাতে মানুষের মধ্যে কমানো যায়, কারণ লবণই এমন একটা জিনিস যেটা ডাইল খেলেও এটার মধ্যেও লাগে, ঠিক আছে না? সিদ্ধ ভাত খেলে এটার মধ্যেও লাগে, তো এটা তো মানুষরা খাইবই খাইব, তো আয়োডিনটা বডিতে বাড়ি যাব আর কি ওইটার লিগা। তো আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, আর থাইরক্সিন হরমোনের উল্টাপাল্টাতেও গলগণ্ড রোগ হয়, ঠিক আছে? আচ্ছা এবার তোমরা একটা আউট অফ দ্য বক্স জিনিস কই, ঠিক আছে? প্র্যাকটিক্যাল নলেজ আর কি, আউট অফ দ্য বক্স মানে সিলেবাসের বাইরে। দেখবা এখানে রোগ যেটা হয় গয়টার রোগ হয়, তো এর আগে কি তো হয় মানুষের অনেকের তো গলা ফুলে না, বাট মানুষের কয় না নিজে থাইরয়েড আছে, কয় না নি? তোমার আছে, তোমার কোনটা কোশ্চেন? তোমার হাইপোথাইরয়েডিজম না হাইপার থাইরয়েডিজম?
তোমার হাইপার থাইরয়েডিজম। আচ্ছা কও তো এই হাইপার থাইরয়েডিজমে, হাইপোথাইরয়েডিজম আর হাইপার থাইরয়েডিজমে কিতা জিনিস হইব আমরা কিতা বুঝতে পারি? তো তাই তো গলা ফুলছে না। না না, মানে টেস্টিং এ কেমনে বুঝি? ধর তুমি একটা রিপোর্ট দেখলে এবার লাকাডোর, ঠিক আছে, রিপোর্টের মধ্যে টিএসএইচ হরমোন আইলো লো, ঠিক আছে, টি3 টি4 আলাদাভাবে আইলো। এবার আমরা কিতা দীক্ষা বুঝি? টি3 টি4 এর সংখ্যা দীক্ষা বুঝি না টিএসএইচ হরমোনের সংখ্যা দীক্ষা বুঝি? আমরা টিএসএইচ হরমোনের সংখ্যা দীক্ষা বুঝি, ঠিক আছে, কতটুকু পরিমাণে টিএসএইচ হরমোন আছে। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা এটা, আমি কিতার লিগা কইরাম এটা, বিকজ টিএসএইচ হরমোন যখন লো থাকবো তখন আমরা কই হাইপার, আর টিএসএইচ হরমোন যখন বেশি থাকবো তখন কই হাইপো। বুঝা গেছে না? না একদমই। কেমনে বুঝছে গোস? উল্টাটা কেমনে হয়েছে গোছেন? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? বিকজ আমরা কিতা জানছি গোছেন, টিএসএইচ, আমরা কিতা জানছি গোছেন, টিএসএইচ হরমোন এটার মধ্যে গ্যাসিরা হেরে পিঞ্চ করবো, ঠিক আছে না? কিতা ছাড়ার লিগা? টি3 টি4 ছাড়ার লিগা, মানে থাইরক্সিন হরমোন ছাড়ার লিগা। এইবার থাইরক্সিন হরমোন ছাড়লো, বেশি বেশি ছাড়লো, তো কিতা ইটার বাড়ার কথা নেই। একটু আগে কিতা কইছিলাম, নেগেটিভ ফিডব্যাক। হ্যাঁ, যদি আমরা রক্তে থাইরক্সিন হরমোন অলরেডি বেশি থাকে তে তো টিএসএইচ কমে যাইব না নি, কারণ এর তো বেশি কাজ নাই, আর এত পিটুইটারি গ্ল্যান্ড অলরেডি কমাই দিব, ঠিক আছে। তো সাপোজ তুমি সয়াবিন খাইলাই, ঠিক আছে, এরকম কিছু জিনিস আছে যেটি হাইপার থাইরয়েডিজমে না করে খাওয়ার লিগা নিষেধ করছে তো ডাক্তারে। তো এরকম কিছু জিনিস আছে যেটি খাইলে তোমার টি3 টি4 তুমি যে কোনো সময় ব্লাড টেস্ট করে দেখা বেশি আছে, এটি বেশি থাকা কোনো অসুবিধা নাই, এটা নর্মাল, কারণ তোমার ডায়েটের লেগে ওখানে তুমি হয়তো বা খাইছো, আধা ঘন্টা পরে তুমি টেস্ট করছো তো বেশি আছে, বা আগের রাত্রে খাইছো টেস্ট করছো তো বেশি আছে। বাট জিনিসটা কি, তা টিএসএইচ হরমোন এটি বেশি কমায় না নি, টিএসএইচ হরমোন বাড়তো কমতো না জেনারেলি, কিন্তু দীর্ঘকাল যদি রক্তের মধ্যে আমার থাইরয়েড হরমোন বেশি 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 থাকে দীর্ঘকাল, তখন ব্রেনের কাছে কনস্ট্যান্ট নেগেটিভ সিগন্যাল যাইব যে টিএসএইচ হরমোন কমানোর লিগা, তখন পিটুইটারি কমাই দিব, ঠিক আছে। এই কমানি, পিটুইটারি গ্ল্যান্ডের টিএসএইচ হরমোন কমানি, এটা ইন্ডিকেট করে যে আমার রক্তে থাইরক্সিন হরমোন বেশি আছে, এটার লিগা কয় এটা হাইপার থাইরয়েডিজম যখন টিএসএইচ কম থাকে। তো অনেকে কিন্তু এই শীতটা দিকে বুঝে না, ডাক্তারের লাস্ট রিমার্ক থাকে হাইপার থাইরয়েডিজম, কিন্তু হ্যাঁ দেখা আরে আমার তো লো আইছে, ভুল কইলেছে ডাক্তারে। বাট জিনিসটা হয়েছে এইটা, টিএসএইচ দীক্ষা বুঝি, টিএসএইচ জেনারেলি বাড়তো কমতো না, ঠিক আছে, দীর্ঘকাল যখন হইব। আর দীর্ঘকাল যদি তোমার রক্তে থাইরয়েড হরমোন কম থাকে তখন ব্রেনে সিগন্যাল যাব টিএসএইচ বাড়ানোর লিগা, তখন ওভারঅল বডির মধ্যে টিএসএইচ হরমোন বাড়াই দিব পিটুইটারি। তো যেই টিএসএইচ হরমোন বাড়ি গেল মানে কি তা থাইরয়েড কম আছে, ইতার লিগা বাড়ছে। ক্লিয়ার? তো এই লিগা টিএসএইচ যদি কম থাকে হাইপার, টিএসএইচ যদি বেশি থাকে হাইপো। ক্লিয়ার? আচ্ছা, তো এটা আউট অফ দ্য বক্স, যাতে নেক্সট টাইম তোমরা একটু শেডওয়েট দেখলে বুঝো, ঠিক আছে, যেহেতু বায়োলজি ক্লাস তো এটি তো খুঁজেই থাকবো। চলো, অতটুকু তো বুঝা গেছে? ক্লিয়ার? আগে বাড়তে, হ্যাঁ, অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি কই থাকে? ভেরি গুড, কিডনির উপর মুকুট কি তারা, ঠিক আছে না? আচ্ছা, হরমোন কেতা ছাড়ে? অ্যাড্রিনালিন, শুধু না আরও ছাড়ে, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, আরও কর্টিক্যাল হরমোন আছে, কর্টিসল আছে, সিলেবাসে নাই, সিলেবাসে কিতা অ্যাড্রিনালিন। ক্লিয়ার? অ্যাড্রিনালিন হইছে আমরা ইমার্জেন্সি হরমোন, ঠিক আছে। তোমার সামনে যদি হঠাৎ করে একটা মাকড় পড়ে যায়, ওখানে সেকেন্ডে হার্টবিট বাড়ি যাব না? বাড়তো না? তাই এলিয়েন, তাই ডরায় না কিছু। কিতা কিতা ডরাও কোসেন? হ্যাঁ হ্যাঁ, ও কুকুর, তে আমার কুকুরে তোমার পিছা ছাড়ি দিন। বুঝে বুঝে, তাই সামনে কুকুর আনতে লাগবে ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করার লেগে। এই তো হার্টবিট বাড়ে তো, সেকেন্ডে হার্টবিট বাড়ে, কেমনে বাড়ে? অ্যাড্রিনাল হরমোনের লিগা, ঠিক আছে। অ্যাড্রিনাল গ্রন্থি ছাড়ে অ্যাড্রিনাল হরমোন, যেটা হচ্ছে আমরা ইমার্জেন্সি হরমোন, এই হরমোনে আমরা ইমার্জেন্সি সিচুয়েশনে মারতে এবং ভাগতে সাহায্য করে, ঠিক আছে। এই সিচুয়েশনটা আমরা কই ফ্লাইট অর ফাইট সিচুয়েশন, ইয়া করো ইয়া মারো, মানে ডু অর ডাইও কই আর কি আমরা, এটা ডু অর ডাই, এটা আমরা ডু অর ডাই সিচুয়েশনও কই, ঠিক আছে। ইয়া লড়ো ইয়া ভাগো, ইয়া করো ইয়া মারো, এরকম সিচুয়েশনে
তোমার করার লিগা, ফাইট করার লিগেও এনার্জি দরকার, তৎক্ষণাৎ এক্সেস এনার্জির দরকার, আর ভাগার লিগেও তৎক্ষণাৎ এক্সেস এনার্জির দরকার। হ্যাঁ এডিনাল, এই তো সব এটার লিগা। তো এটার ফাংশনই দেখো কিতা, এটার ফাংশন হইছে কই গেল, হৃদগতি গতি বৃদ্ধি করে, ঠিক আছে, হার্টবিট বাড়ায়, তারপরে কিতা রক্তচাপ বাড়ায়, শ্বাস প্রশ্বাস বাড়ায়, শর্করার পরিমাণ বাড়ায়, সব কিছু হইছে আমাদের বডির এনার্জি দেওয়ার লিগা। এবার একটু লিগকে মনে রাখতে সপ্তাহ মনে থাকি জীব, ঠিক আছে। তো হার্টবিট কি লিগা বাড়ায়, যাতে রক্তচাপ বাড়াইতে পারে, ঠিক আছে। তো রক্তের ফ্লো বাড়াইতে পারে, কি লিগা রক্তের ফ্লো বাড়াইতো, যাতে বেশি বেশি অক্সিজেন সাপ্লাই করতে পারে। এবার শ্বাস যদি নর্মাল থাকে তো আবার বেশি অক্সিজেন ভিতরে যেত না, তো শ্বাস প্রশ্বাসও বাড়ি যায়, যাতে বেশি অক্সিজেন আমরা বাইরের থেকে নিই, ঠিক আছে। বাইরের থেকে নিলাম তাড়াতাড়ি সব ছত্রাইলো। এবার যদি শর্করা শর্টেজ পড়ে যায়, যদি লেগা যেটা স্টোর থাকে বডির মধ্যে শর্করা, এটা বের করে লগালগ বের করে দেয়। কোথা থেকে বের করে, লিভার, ঠিক আছে। লিভারের মধ্যে আমরা গ্লাইকোজেন হিসাবে স্টোর থাকে না গ্লুকোজ, এটারে উল্টে এসে আবার গ্লুকোজ বানিয়ে দেয়, ঠিক আছে। লগালগ এই সবটি মিলি সেকেন্ড হয়ে যায়, মিলি সেকেন্ড এমনি হয়ে যায়, ঠিক আছে, এরকম হয়ে যায়। ক্লিয়ার? তো এরকম হয়ে আসলে আমরা বডির উইদিন 1 সেকেন্ড আমরা বডির হিউজ এনার্জি হয়ে যায়, হিউজ এনার্জি। ক্লিয়ার? কিন্তু এটা যদি বেশি সময় চলে, ঠিক আছে, সাপোজ 1 মিনিটও যদি চলে যায়, তাই কিন্তু আমরা হার্ট অ্যাটাক হওয়ারও চান্স আছে, ব্রেন স্ট্রোক হওয়ারও চান্স আছে। তো এটা কিন্তু বেশি সময় চলতে পারতো না, ঠিক আছে না, বেশি সময় চললে মানুষ মরে যাব। এটার লিগে এটা বন্ধ করারও মেকানিজম আছে, ঠিক আছে, যে নেগেটিভ ফিডব্যাকওয়ালা মেকানিজম। হ্যাঁ নিজেই এরকম হরমোন ছাড়ে যেটা অ্যাড্রিনালিনরে নষ্ট করে দেয়। ক্লিয়ার? কিছু সময় পরে, কয়েক সেকেন্ড পরে আবার এরকম হরমোন ছাড়ে যে অ্যাড্রিনালিনটাই নষ্ট করে দেয়, যাতে এই সব জিনিস বন্ধ হয়ে যায়। ক্লিয়ার? কারণ হার্ট বেশি সময় তো ফাস্ট বিট করতে পারতো না, বডির মধ্যে বেশি সময় যদি ইনসুলিন লেভেল বেশি, সরি শর্করা লেভেল বেশি থাকে, তো ওইটা ক্ষতিকারক। শ্বাস প্রশ্বাস বেশি সময় অত ফাস্ট চলতে পারতো না, ঠিক আছে। রক্তচাপ বেশি সময় অত হাই থাকতে পারতো না, থাকলে অসুবিধা। ক্লিয়ার? তো ইমার্জেন্সি সিচুয়েশন কয়েক সেকেন্ডের লিগে আমাদের বডির হিউজ এনার্জি বাড়ি যায়, কে বাড়ায়, অ্যাড্রিনালিনে বাড়ায়। তো এটা ইমার্জেন্সি হরমোন দিয়েও যায়, অনেক বাড়ি যায়, মানে নর্মাল থেকে অনেক বেশি বাড়ি যায়। প্লাস হে শুধু রক্তচাপ এটা দিয়ে বাড়ায় না, যে হার্টবিটরে বাড়াই আসিরা, হে অ্যাড্রিনালিনে কিতা করে, আমরা যে রক্ত নালিকা থাকে ইটিরে সংকুচিত করিলায়, ইটিরে সংকুচিত করিয়েও রক্তচাপ বাড়াই দেয়। আমি জানি যে ইটি যদি সংকুচিত হয় তো রক্তের চাপ বেশি লাগবো, তার বলে ইটি করেও রক্তচাপ বাড়াই দেয়, মানে বহুত তা করে, আরো বহুত তা করে বডিতে, ঠিক আছে। তো এটার লিগা ওই কয়েক সেকেন্ডের লিগা রক্তচাপটা বহুত বেশি আমরা বাড়ি যায় আর কি, 140-এর উপরে যায়, বহুত বেশি। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, চোখের মধ্যে জলের পরিমাণ বাড়ি যায় না এরকম সিচুয়েশনে, চোখের মধ্যে জলের পরিমাণ বাড়ে অনেকের, এটা ওইটাই করে, ঠিক আছে। এই সময় আবার দেখো, এই সময় আবার যদি হজম প্রক্রিয়া চলতে থাকে, তে তো বডির অনেক ব্লাড এদিকে যেতে লাগবো, হ্যাঁ, হজম প্রক্রিয়া যখন চলে এসে, মানে হজম প্রক্রিয়া বন্ধ করে দেয় এক কয়েক সেকেন্ডের লিগা, ওই সময়টার লিগা হজম প্রক্রিয়া বডিতে বন্ধ হয়ে যায়, অ্যাড্রিনালিনে বন্ধ করে দেয়, ঠিক আছে। আচ্ছা, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানানোর প্রক্রিয়া বন্ধ করে দেয়, তখন উল্টা করে দেয়, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ বনে যায়। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো ঘুম উড়ে যায় না, এটা ভালার লিগা হরমোন, ইমার্জেন্সি হরমোন। ওই যে এর আগে পেয়েছিলাম প্রতিবর্ত ক্রিয়া যে পেয়েছিলাম, অত ফাস্ট কেমনে অ্যাকশন করতে পারে বডি, ওই এনার্জি কোথেকে পায়, ঠিক আছে। আচ্ছা, তো চলো, বুঝা গেছে এটার কাহিনী। নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমরা প্যানক্রিয়াস বা অগ্নাশয়, ঠিক আছে, যেটার অন্য নামে লিখছি না, লিখছি না, এটারে মিশ্র গ্রন্থি কোয়া হয়, ঠিক আছে, এটারে মিশ্র গ্রন্থি কোয়া হয়। বলছিলাম যে একটু স্পেশাল, বুঝলাম যে এটা মিশ্র গ্রন্থি কি লিগা কয়, কারণ তার বোধ অন্তঃক্ষরা পর্ষণ থাকে, যে অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে, আর বহিঃক্ষরা গ্রন্থি হিসাবেও কাজ করার লিগে আলাদা পর্ষণ থাকে, ঠিক আছে। এই একটাই গ্ল্যান্ডের মধ্যে বিভিন্ন কোষ থাকে, বিভিন্ন জায়গা থাকে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ করে। যখন আমরা এই ক্ষেত্রে পড়তাছি, মানে হরমোনসের ক্ষেত্রে, তখন আমরা অগ্নাশয়ের শুধু
অন্তঃক্ষরা পোর্শনটারেই ফর্ম, ঠিক আছে? অন্তঃক্ষরা পোর্শনটারে ফর্ম। অন্তঃক্ষরা পোর্শনে কিতা করে কিছু হরমোন ছাড়ে, যেটা কুই ছাড়ে হে কোনো টিউব থাকে না, ডাইরেক্ট রক্তের মধ্যে ছাড়ে। বুঝা গেছে তো? যা ক্রাইটেরিয়া আমার অন্য গ্ল্যান্ডের ক্ষেত্রে আসলো সেম এটার ক্ষেত্রেও থাকবো। আর এটার লিগে এটার মিশ্র হয়, কারণ হজমের সময় বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে, আর নর্মাল অন্য সময় অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। ঠিক আছে তো? দেখো হরমোন কিতা কিতা ছাড়ে, তোমার সিলেবাসে হইছে এটা নাই সিলেবাসে, এটা বাট এটা আমি দেয়া রাখছি ভাই, বিকজ আনিলে অনেকে অনেক কথা কইব, এটা নিয়ে কনফিউশন হইব, আমি মেনশন করতে আছি। দেখো তোমার সিলেবাসে হইছে ইনসুলিন, ঠিক আছে? ইনসুলিনের কাজ কিতা, রক্তের থেকে শর্করার অ্যামাউন্ট কমানি, ঠিক আছে তো? কিতা করে, শর্করারে কোষের ভিতরে ঢুকায়, শর্করারে গ্লাইকোজেন বানায়, আর শর্করা ভাঙ্গার প্রক্রিয়া স্টার্ট করে। এরকম ইনসুলিনের প্রচুর কাজ আছে, ঠিক আছে? এটা তো আলাদা ব্যাপার, বাট এখনের দিনে আমরা জানবো যে কিতা ইনসুলিনে রক্তে গ্লুকোজ কমায়, ঠিক আছে? কী পদ্ধতিতে কমায় এটি আলাদা ব্যাপার, বাট রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা কমায়, শর্করার পরিমাণটা কমায়। তারই ঠিক উল্টা হয়েছে গ্লুকাগন, যেটা রক্তে গ্লুকোজ পরিমাণ বাড়ায়। ক্লিয়ার? গ্লুকোজের পরিমাণ বাড়ায়। এবার তোমরা সিলেবাসে যেহেতু গ্লুকাগন হরমোন নাই, এর আগের স্লাইডে আমরা পাইছি যে শর্করার পরিমাণ কে বাড়ায়, অ্যাড্রিনালিন হরমোনে, অ্যাড্রিনালিন গ্রন্থি কিতা কয় হরমোনে। ওই অ্যাড্রিনালিনে অ্যাকচুয়ালি যদি আমি দেখি, অ্যাড্রিনালিনে গ্লুকাগনের মাধ্যমে বাড়ায়, ঠিক আছে? অ্যাড্রিনালিনে নিজে গ্লুকোজের পরিমাণ রক্তে বাড়াইতে পারে না, গ্লুকাগনের মাধ্যমে বাড়ায়। বাট যেহেতু গ্লুকাগন তোমার সিলেবাসে নাই, সেহেতু তোমার যদি কোনো এমসিকিউ জিগায়, এমসিকিউর মধ্যে গ্লুকাগন থাকতো না, তখন থাকবো তোমার অ্যাড্রিনালিন। তো তোমার টিক করতে লাগবে অ্যাড্রিনালিন রে, ঠিক আছে তো? কোনো সময় তারা গ্লুকাগন দিয়া দিত না, কারণ এটা সিলেবাসের বাইরে। এটা তো গেলো এমসিকিউ। যদি তোমার 1 মার্কের প্রশ্ন জিগাইলা যে রক্তের মধ্যে শর্করার পরিমাণ কোন হরমোনে বাড়ায়, তখন তোমার গ্লুকাগন লিখলে হইতো না, তখন তোমার অ্যাড্রিনালিনই লিখতে লাগবে। অনেক জায়গাতে তুমি গ্লুকাগন পাইবা, বিকজ ইট ইজ দ্য মোস্ট কারেক্ট আনসার। বাট যেহেতু আমার সিলেবাসের বাইরে, সেহেতু আমি গ্লুকাগন লিখতাম না, আমি কিতা লিখবো, অ্যাড্রিনালিন। ঠিক আছে? অ্যাড্রিনালিন লিখবো। ওই যে কইছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ বানায়, এটা গ্লুকাগনে করে, ঠিক আছে? তো গ্লুকাগন রে বাড়ায় অ্যাড্রিনালিনে। এটা একটা বহুত সুন্দর একটা সাইকেল আছে যে কেমনে কোনটা বাড়ায়, এরপরে নেক্সট ডে আরেকদিন মনে করি আমি দেখাই মনে এটা। প্রথমে অ্যাড্রিনালিন বাইর হয়, অ্যাড্রিনালিন বাইরিয়া সেটা অগ্নাশয়ের মধ্যে যায়, অগ্নাশয়ের থেকে প্রথমে গ্লুকাগনটা বের করে, তো গ্লুকাগন যকৃতের মধ্যে যায়, গ্যাসেরা গ্লাইকোজেন থেকে গ্লুকোজ বানায়, তাড়াতাড়ি গ্লুকোজ বানায়। ওই যে গ্লুকোজের পরিমাণ বাড়ি যায় রক্তের মধ্যে বহুত বেশি, তখন অ্যাড্রিনালিনেই আবার ইনসুলিনটা বের করে, ঠিক আছে? ইনসুলিনে আবার ইটে কোষের ভিতরে ঢুকাই দেয়, তখন আবার গ্লুকাগনের পরিমাণ কমে যায়। এটা মানে একটা প্রসেস, তো একটা পদ্ধতি, তো খুব সুন্দর এটা চলে, কয়েক সেকেন্ডের লিগে আছে এটাই চলে, খুব সুন্দর মানে পদ্ধতিতে চলে সাইকেলে। তো এটা পরে গ্লুকাগন হচ্ছে অ্যাকচুয়াল হরমোন, বাট সিলেবাসে নেই, তো এটা মাথায় সবসময় রাখতে লাগবো, ঠিক আছে? আর সাপোজ ইন কেস কালকে টিবিএসসির হঠাৎ করে ইচ্ছা হইলো যে গ্লুকাগন হরমোন দিলেইছে, তে তুমি গ্লুকাগন ঠিক করে দিও এমসিকিউতে, ঠিক আছে? তোমার টেস্ট কিতাব হয় অ্যাড্রিনালিন দিয়ে দিলেই স্যার গ্লুকাগন, তে তুমি গ্লুকাগন ঠিক করে দিও, চ্যালেঞ্জ আমরা করবো, এটা আমরা উপরে ছাড়ি দাও, ঠিক আছে? তুমি গ্লুকাগন ঠিক করে আইবাই। ক্লিয়ার? ওকে। বাকি ফর 1 মার্ক কোয়েশ্চেন ইউ হ্যাভ টু রাইট অ্যাড্রিনালিন, ঠিক আছে? ওকে। দেখো গতবার কিন্তু স্টুডেন্টরার এটা ফুইরা সেরা অসুবিধা হয়েছিল, কারণ তারা এনসিআরটি ছাড়া অন্যান্য বই পড়ছিল, অন্যান্য বইয়ের মধ্যে খুব সুন্দর গ্লুকাগনের মেনশন করা আছে, তো তখন তারা টেস্টের কোয়েশ্চেনও লিখছিল, বাধ্যতামূলক আমার আনসার কাটতে লাগছে, ঠিক আছে? আমার স্কুলে ও ইভেন তারা গ্লুকাগন হরমোন লিখছিল, খুব কারেক্ট আনসার লিখছিল, বাট আমার কাটতে লাগছে, খুব কষ্ট লাগছে এটা, কারণ আমি তারা ক্লাস করাইছিলাম না, আর আমি তারা এই জিনিসটা ক্লিয়ার করে কই তো সুযোগ পাইছি না যে আমার অ্যাড্রিনালিন না লিখলে হইতো না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো রোগ কিতা, ডায়াবেটিস জানি আমরা, ঠিক আছে না? কিতার লিগা, ইনসুলিনের লিগা, ইনসুলিনের অভাবে, ঠিক আছে তো? ইনসুলিন যেসব ইয়ে ছাড়ে। আচ্ছা, ত্রিপুরা বোর্ডে এসব জিনিস আমি জানি না কিতার লিগা করে, তোমরা এনসিআরটিতে কিন্তু ইনসুলিন হরমোনটা অগ্নাশয়ের কোন কোষে ছাড়ে এটাও লেখা নাই কিন্তু, ঠিক আছে? অগ্নাশয়ের মধ্যে পার্টিকুলার কলাটার নাম আছে, বা যে কোষটি থাকে না, এটার নাম আছে, আলফা বিটা গামা ডেল্টা, 4টা কোষ এরকম থাকে, কোন কোষে ছাড়ে এটা কিন্তু নাম দেওয়া নাই, তেও জিগেলিছে। তো তোমরা মেটেরিয়ালস আমি দিয়া দিব, যেমন কি আমি ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কয়ে দিয়েছিলাম না অক্সেন্টিক কোষ, এটাও কিন্তু নাই তোমরা বইয়ে, বাট এটাও জিগাইছে, এই লিগে আমি দিয়া দিছি। তার আর বিশ্বাস নেই, কিতাব থেকে কিতা জিগাইলে হঠাৎ করে এনসিআরটির নাম গন্ধ থাকে না এটার, ঠিক আছে? আচ্ছা,
তো ইনসুলিন আর গ্লুকাগন আলাদা আলাদা কোষ থেকে বের হয়, ইনসুলিন একটা কোষ থেকে, গ্লুকাগন আলাদা কোষ থেকে। তো এটা একবার জিগেই লিছিল ইনসুলিন বহুত আগে, আশা করি ওখানে আর জিগাইতো না। রোগ হয় ডায়াবেটিস ইনসুলিনের অভাবে, ঠিক আছে। এবার হচ্ছে যে প্রশ্ন দীক্ষা তোমার হিন্ট লইতে লাগবো, শর্করা জাতীয় যে কোনো রোগ যদি জিগেই লাই তো এটা ডায়াবেটিস হইব, ঠিক আছে। গতবার এরকম একটা ঘুরে প্রশ্ন করছিল, স্টুডেন্টরা পারছে না। কইছিল যে ডাক্তারে পেশেন্টরে মিষ্টি জিনিস খাইতে কমাইতে কইছে, তো তার বডিতে কোন হরমোনটা কম আছে, এরকম ছিল একটা প্রশ্ন, আর তার কিতা রোগ। তো অবভিয়াসলি ইনসুলিন হরমোন কম আছে, এতে লিগে ডাক্তারে কইছে না খাইতো না, আর রোগটা কিন্তু ডায়াবেটিস, ঠিক আছে। তো আচ্ছা, এটার মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার কি জানে, ডায়াবেটিস যখন পড়বায় আর হাই ক্লাসিকে ডায়াবেটিস দুই রকমের আছে, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলিটাস। তো যাও পরের ক্লাসের লেগে রাখি দিলাম, ঠিক না। 11 পড়বাই নি বায়োলজি, রাখবাই নি 11 বায়োলজি। আচ্ছা, আমার তো আজকালকে লাগে আমি যে অতটা কই ডর নি দেখাই দিই তোমরা যে অতটা আছে। আমার তো খুব ইন্টারেস্টিং লাগে, এই লিগে আমি কইতে থাকি, ঠিক আছে না। আবার যার পছন্দ হয়ে যায় কইবা ইস অতটা আছে, পড়তাম না। আচ্ছা, চলো আমরা লাস্টের দিকে আই গেছি। ডিম্বাশয় আগেই গেছি। ডিম্বাশয় পুরাটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি না, এটার মধ্যে কিছু পোর্শন থাকে যার মধ্যে অন্তঃক্ষরা অংশ থাকে যেটি কিছু হরমোনস ছাড়ে, ঠিক আছে। তো যদিও ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনই শুধু এমন হরমোন না যেটি এটাই ছাড়ে, বাকি আরও হরমোনস আছে ছাড়ে, বাট আমি শুধু সিলেবাসের মধ্যে যদি কনফাইন থাকি তো দুইটাই হরমোন আছে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ক্লিয়ার? এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এর পরের চ্যাপ্টারও পাইবাই, রিপ্রোডাকশন চ্যাপ্টারও পাইবাই, জনন প্রক্রিয়ার মধ্যে। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন মহিলা প্রজনন বিকাশ, এটা ইস্ট্রোজেনে করে, ঠিক আছে। মহিলা প্রজনন বিকাশটা ইস্ট্রোজেনে করে। প্রজনন বিকাশ মানে একটা মেয়ের বডিতে কেটা হয় পিউবার্টির সময় তার যে বডির মধ্যে চেঞ্জেসগুলো হইব, ঠিক আছে না, তার ভয়েস চেঞ্জ হওয়ার থেকে ধইরা, তার বডি ডেভেলপমেন্ট থেকে ধইরা, ডিম্বাণু বানানির থেকে ধইরা সব কিছু, এটা সবটি ইস্ট্রোজেনে করে। প্রোজেস্টেরনের ডিপার্টমেন্ট হইছে জরায়ু, ঠিক আছে। ঋতুচক্র নিয়ন্ত্রণ ইস্ট্রোজেনে করে। কি হয়েছে? ঋতুচক্র মানে মেনস্ট্রুয়াল সাইকেল আর কি। তো ঋতুচক্র কন্ট্রোল করে। আচ্ছা, ঋতুচক্র শুধু একলা ইস্ট্রোজেনে কন্ট্রোল করে না, ওই আগে যে এফএসএইচ আর এলএইচ পেয়েছিলাম তারা তিনটা হরমোনে মিলিয়া করে, চারটা হরমোনে মিলিয়া করে। তো যদিও এখানের মধ্যে আমরা ঋতুচক্র নিয়ন্ত্রণের মধ্যে ইস্ট্রোজেনের ফর্মু। আচ্ছা, আর হইছে জরায়ু, এটা অন্তস্থ রে, যখন টাইপ করি তখন জানি কিতা হয়, কিতা জানি হয়ে যায়। আচ্ছা, জরায়ুর বৃদ্ধি মানে যখন ঋতুচক্র ফোরাইমু তখন আমি মানে দেখবাই যে ঋতুচক্রের শুরুর থেকে 28 নম্বর দিন অবধি, 28 না 14 নম্বর দিন অবধি যে জরায়ুটা থাকে এটার মধ্যে পেশি বৃদ্ধি হয়, এটার মধ্যে অনেক বেশি রক্তনালিকা এখানে মধ্যে ডেভেলপ হয়, ঠিক আছে। ওই সব জিনিস যে করে, এই যে পুরো জরায়ুটাকে মেনটেন করে রাখা, এটার কাম হচ্ছে প্রজেস্টেরনের, ঠিক আছে। তো জরায়ু রিলেটেড কোনো কোয়েশ্চেন আই গেলে পারফেক্ট আনসার হয় এটার প্রজেস্টেরন। ক্লিয়ার? তো বাচ্চা একটা যখন ওইখানে ডেভেলপ হয়, জরায়ুর মধ্যে যখন বাচ্চা ডেভেলপ হয় তখন কিন্তু এখানে প্লাসেন্টা গঠন হয়, ঠিক আছে। তো প্লাসেন্টা জানা আছে নি? হ্যাঁ, মাতৃদেহ এবং যে ডেভেলপিং বাচ্চাটা আছে তার মধ্যে যে ইয়েটা থাকে, মিলনটা থাকে, ওইটারে কয় প্লাসেন্টা। তো ওই প্লাসেন্টা ডেভেলপমেন্টের কাজও প্রজেস্টেরনের, আর প্লাসেন্টারে মেনটেন করার কাজও প্রজেস্টেরনের, যেহেতু এটা জরায়ুর মধ্যে হয় আর কি। তো শর্টকাট মনে রাখা এটাই যে জরায়ুর মধ্যে যা খুশি হইব এটা মানে প্রজেস্টেরনের হইছে মেইন ফাংশন, ঠিক আছে। আচ্ছা, তো মানে এটা জানিয়ে রাখো, এরপরে যখন ঋতুচক্র যখন ফোরাইমু তখন শেডিং যেটা হয়, মেনস্ট্রুয়াল ফ্লো যেটা হয়, ওইটার মধ্যেও প্রজেস্টেরনের কিতা ফাংশন থাকে, কিলিগা এটা ভাঙ্গিয়া পড়ে যায়, রক্তপাত কিলিগা হয়, এটা সবটি আমরা দেখব প্রজেস্টেরনের কেমন এটা মধ্যে পার্ট নেয়, ঠিক আছে। তো আপাতত তুমি দুইটা ফুরিয়ে রাখবাই যে কিতা ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। ইস্ট্রোজেনের প্রধান কাম হচ্ছে মহিলা প্রজনন বিকাশ, ঋতুচক্র নিয়ন্ত্রণ, আর প্রজেস্টেরনের ফাংশন হচ্ছে এইটি। ডান? Can we move to the next? আশা করি এটা লাস্ট। টেস্টিস বা শুক্রাশয়, সে হরমোন ছাড়ে টেস্টোস্টেরন, নাথিং এলস। গলাটা ঠিক আর নামিল না। টেস্টোস্টেরন হরমোন ছাড়ে টেস্টিসে। এই টেস্টোস্টেরন হরমোনটা ছাড়ে FSH এর প্রভাবে,
ঠিক আছে, মনে রাখবা এই জিনিসটি। এফএসএইচ এর প্রভাবে টেস্টোস্টেরন হরমোন ছাড়ে, যেটা পুরুষ প্রজনন বিকাশ থেকে ধরে শুক্রাণু উৎপাদন এটা করে আর কি। ক্লিয়ার? डन? हाँ, किसी पे ग्लैंड को लेके कोई समस्या, कोई डाउट? বাড়িতে গিয়ে দেখলে হইব। আচ্ছা ঠিক আছে, তো আপাতত তো আমরা শেষ এখানেই, এই চ্যাপ্টারও শেষ। ঠিক আছে, এই গ্ল্যান্ডস অ্যান্ড হরমোনসটাই লাস্ট আসলো, এটা শেষ।